ক্লাস 9 জীবনবিজ্ঞান তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়া। আজকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে শুধু সেকেন্ড সামেটিভ পরীক্ষা না, ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রায় 15 থেকে 20 নম্বর পর্যন্ত প্রশ্ন কমন আসতে পারে। এজন্য তোমরা খুবই মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবে এবং খাতায় নোট করবে, কেননা শর্ট কোশ্চেন তো দেখতে দেখতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে আলোর প্রয়োজনের কারণ কি? তোমরা যদি সঠিক উত্তর জানো এ বি সি করে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তর হলো জলে ফটোলাইসিসের জন্য। 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ কখন ঘটে? সালোক সংশ্লেষ ঘটে দিনের বেলা। 3 নম্বর প্রশ্ন, পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কি কারণে? এবার পাতার ক্লোরোফিল কি জন্য তার প্রয়োজন হয়? সঠিক উত্তর হলো আলোক শক্তি শোষণের জন্য। 4 নম্বর, সালোক সংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়? এখানে অনেকগুলো গ্যাস আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। তাহলে কোন গ্যাসটা লাগে এখানে? সঠিক উত্তরটা হলো কার্বন ডাই অক্সাইড। 5 নম্বর প্রশ্ন, জল পরিবহনের কাজ কোন মাধ্যমের মধ্য দিয়ে হয়? জাইলেম আছে, ফ্লোয়েম আছে। আমরা অবশ্যই জানি জাইলেমের মধ্য দিয়ে জল পরিবহন হয়। 6 নম্বর, বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে। বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে কি এখানে? অ্যাবসিসিক অ্যাসিড। 7 নম্বর, বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় কি জন্য? সঠিক উত্তর হলো সক্রিয় পরিবহনের জন্য। বিষমপৃষ্ঠ পাতার পত্ররন্ধ্র থাকে কোথায় থাকে? সঠিক উত্তর হলো নিম্নতলে। 9 নম্বর, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসযন্ত্র? সঠিক উত্তর হলো ফড়িং। তোমরা যদি সঠিক উত্তর জানো দাগ নম্বর দিয়ে এ বি অথবা সি করে আমাদের খাতায় তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। 10 নম্বর প্রশ্ন, ধূমপান থেকে কোন রোগ হয়? সঠিক উত্তর হলো লাং ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার। এই রোগটাও ধূমপান থেকে হয়। 11 নম্বর, ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? সঠিক উত্তর হলো অবাত শোষণ। 12, ভিটামিন ডি নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধ করে? সঠিক অ্যান্সার হলো রিকেট। 13 নম্বর প্রশ্ন, কোন প্রোটিন ভাঙক উৎসেচক কোনটি এখানে প্রোটিন ভাঙক উৎসেচক? এখানে অনেকগুলো আছে, তার মধ্যে ট্রিপসিন হলো প্রোটিন ভাঙক উৎসেচক। 14 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেন কোথায় থাকে? গ্লাইকোজেন থাকে যকৃৎ। 15 নম্বর, কাদের ক্ষেত্রে মিথজীবী পুষ্টি লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হলো লাইকেন। 16, কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল রঙের হয়? আমরা অনেকে জানি আমাদের রক্ত লাল রঙের হয়, মানুষের রক্ত। তাহলে কি জন্য লাল রঙের হয়? তার জন্য সঠিক অ্যান্সার হলো হিমোগ্লোবিন উপস্থিত থাকার জন্য রক্ত লাল রঙের হয়। 17, অস্থিসন্ধিতে কি থাকে? অস্থিসন্ধিতে থাকে হলো সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল ফ্লুইড। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা কোন রক্তকোষের কাজ? সঠিক উত্তর হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে লোহিত রক্তকণিকা। 19 নম্বর, কোন বিভাগে রক্তকে সর্বজনন দাতা বলা হয়? কোন বিভাগের রক্ত সবাইকে রক্ত দিতে পারে? আমরা এখানে সকলেই জানি সঠিক উত্তরটা হবে ও বিভাগ। আর এখানে একটা জিনিস মনে রাখবে, এবি কিন্তু সর্বজনীন গ্রহীতা রক্ত গ্রুপ। অনেক সময় পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু বারবারই দেয়, হয় সর্বজনীন দাতা হচ্ছে কিনা কোন গ্রুপটা, আর সর্বজনীন গ্রহীতা। সর্বজনীন দাতা হচ্ছে ও, আর সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি বিভাগ। 20, শরীরে ইউরিয়া বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়? সঠিক উত্তর হলো অ্যামোনিয়া উৎপন্ন হয়। 21, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ? তোমরা হয়তো জানতে পারো কোনটা, তাহলে তোমরা যেটা জানো অবশ্যই কমেন্টে জানাবে দাগ নম্বর দিয়ে। সঠিক উত্তর হচ্ছে নিকোটিন। 22, নিচের কোনটি কেঁচোর রেচন অঙ্গ? কেঁচোর রেচন অঙ্গের নাম হলো আমরা জানি নেফ্রিডিয়া। 23, কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখা যায়? ফ্লেম কোষ দেখা যায় ফিতাকৃমি শরীরে। এখন আমরা এখান থেকে এই যে শর্ট কোশ্চেন এমসিকিউগুলো নিয়ে আমরা দেখছিলাম, এবার আমরা দেখব এসিকিউ প্রশ্নগুলো। এসিকিউ প্রশ্নগুলো নিয়ে এখন আমরা দেখব যে জৈবনিক প্রক্রিয়া অধ্যায়ের ভিএসএ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন,
জলের আলোক বিশ্লেষণকে কি বলে? তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু খাতায় নোট করবে। দেখবে যে এখান থেকে না হলেও 10 নম্বর প্লাস 15 থেকে 20 নম্বর পর্যন্ত সেকেন্ড সামেটিভ পরীক্ষায় প্রায় হুবহু কমন চলে আসবে। জলের আলোক বিশ্লেষণকে বলা হয় ফটোলাইসিস। তো এটা ফটোলাইসিস বললেই হয়ে যাবে, ঠিক আছে? জলের আলোক বিশ্লেষণকে বলা হয় ফটোলাইসিস। 2 নম্বর, কোন বিজ্ঞানী সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানীর নাম হলো বিজ্ঞানী ব্ল্যাকম্যান। মানে ব্ল্যাকম্যানের সঙ্গে নামের সঙ্গে অন্ধকার দশা, মানে এর নামটা অনেকটাই মিল আছে। 3 নম্বর, ফোটন কণা কোথায় থাকে? ফোটন কণা থাকে অবশ্যই সূর্যালোকের মানে আলোক রশ্মিতে থাকে ফোটন কণা, সূর্যের আলো। এবং এর বিস্তারিত ব্যাখ্যা আছে, আমরা পরবর্তী আরও নিয়ে আসবো ফোটন কণা সম্পর্কে। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ ঘটে। কোন গাছের মূলে সালোক সংশ্লেষ ঘটে? উত্তর, গুলঞ্চ, পানি ফল, এই সমস্ত জাতীয় গাছের মূলে সালোক সংশ্লেষ ঘটে। 5 নম্বর, একটি ব্যাকটেরিয়া উদাহরণ দাও যেখানে সালোক সংশ্লেষ হয়, মানে ব্যাকটেরিয়াতে সালোক সংশ্লেষ হয়। উত্তর হলো সায়ানোব্যাকটেরিয়া বা রোডোস্পাইরিলাম। মানে এই দুটো ব্যাকটেরিয়া, যে কোনো একটা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়ার নামটাই বলে দিও, বলো যে এখানে ব্যাকটেরিয়া দেহে সালোক সংশ্লেষ হয়। 6, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন? সঠিক উত্তর হলো বিজ্ঞানী হ্যাক্সলে। 7, সক্রিয় পরিবহন কাকে বলে? সঠিক উত্তর হলো শক্তি এটিপি খরচ করে এটিপি খরচ করে ঘনত্বের নতির বিপরীতে কম ঘনত্ব অঞ্চল থেকে বেশি ঘনত্ব অঞ্চলে পদার্থের অণুর পরিবহনকে সক্রিয় পরিবহন বলা হয়। মানে এখানে কম ঘনত্ব অঞ্চল থেকে বেশি ঘনত্বে যাবে, কিন্তু এটিপিটা খরচ করে, এটাই কিন্তু মূল পয়েন্ট। হ্যাঁ, ভালো করে মনে রাখবে। তোমাদের বইতে যদি সহজ করে থাকে আরো সহজ করেই লিখে নেবে। ফুসফুসের আবরণীকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসছে। সঠিক উত্তর হলো প্লুরা। বানানটা দেখে নেবে, পয়লা হস্য রয়াকার। 9, শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ? শ্বাসমূল হলো সুন্দরী গরান গেওয়া, মানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের। তোমরা এই যে কোনো একটা নাম পড়লে হয়ে যাবে, সুন্দরী, হ্যাঁ, বা ম্যানগ্রোভ উদ্ভিদের বললেও হবে, যে কোনো একটা বললেই হবে, লবণাম্য বা ম্যানগ্রোভ। 10, অ্যালভিওলাই কোথায় থাকে? অ্যালভিওলাই থাকে ফুসফুসে। ফুসফুসে অসংখ্য অ্যালভিওলাই থাকে। 11, শোষণে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 38, 38 অণু। রক্ষীকোষ কোথায় থাকে? রক্ষীকোষ উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্রে থাকে রক্ষীকোষ। 13 নম্বর প্রশ্ন, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম। অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে কোন প্রাণীর? অতিরিক্ত যন্ত্র আছে কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, এই সমস্ত মাছগুলো দেখবে ড্যাঙায় রাখলে অনেক সময় বেঁচে থাকে। তার কারণ হলো একটাই, যে এই সমস্ত মাছের ক্ষেত্রে অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। 16, হলজৈবিক পুষ্টির শেষ পর্যায়টি কি? হলজৈবিক পুষ্টির শেষ পর্যায়টি হলো বহিষ্করণ। এটা বললেই হয়ে যাবে, বহিষ্করণ বা অপচ খাদ্য বর্জন। 15, একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচকের উদাহরণ দাও যা অগ্নাশয়ে রসে থাকে। মানে অগ্নাশয়ের রসে কোন প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে? উত্তর হলো ট্রিপসিন। খুবই সুন্দর কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সবগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট, তোমরা সবগুলো কোশ্চেন ভালো করে মুখস্থ করবে। আমরা যেহেতু উত্তর সহ নিয়ে এসেছি, দেখবে যে ক্লাস 9-এর সেকেন্ড সাবজেক্টের পরীক্ষায় না হলেও 15 নম্বর থেকে 20 নম্বর প্রশ্ন এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই চলে আসবে, এই অল্প কিছু কোশ্চেনের মধ্যে থেকে। বিএমআর এর পুরো নাম কি? খুবই ইম্পর্টেন্ট, বেসাল মেটাবলিক রেট। বানান কিন্তু খুবই সহজ, বেসাল, বিএসএল, মেটাবলিক রেট। একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। সুষম খাদ্যের উদাহরণ হলো দুধ বা ডিম, যে কোনো একটা বলো তোমরা, যদিও এখানে প্রশ্ন আছে তবে তোমাদের বইতে এটা লিখলে হবে। 18, পিত্ত মানবদেহের ক্ষুদ্রান্ত্রের কোন অংশ থেকে ক্ষরিত হয়? ক্ষুদ্রতন্ত্রের ডুওডেনাম থেকে ক্ষরিত হয়, এটা বললেই হয়ে যাবে। শুধুমাত্র এই কালো কালো দিয়েছি তোমাদের সুবিধার জন্য। 19, কি কারণে চিংড়ির রক্ত নীলাভ? মানে নীলাভ রক্ত কেন চিংড়ির? কারণ চিংড়ির রঙে আছে হিমোসায়ানিন, মানে এই জন্য চিংড়ির রক্ত নীল রঙের হয়। 20 নম্বর প্রশ্ন, একটি প্রাণী উদাহরণ দাও যার মুক্ত সংবহন দেখা যায়। মুক্ত সংবহন কোন কোন প্রাণীর দেখা যায়, বা একটা প্রাণীর নাম কি? আরশোলা, চিংড়ি, এই সমস্ত প্রাণীদেরকে মুক্ত সংবহন দেখা যায়। 21, মানুষের
সংবহন কি মুক্ত না বদ্ধ? মানুষের সংবহন হলো অবশ্যই বদ্ধ সংবহন। 22, কপাটিকা থাকে কোন রক্ত প্রবাহে? কপাটিকা থাকে ভেন মানে শিরায়। 23 নম্বর প্রশ্ন, বাম অলিন্দ নিলয়ের সংযোগের স্থলে কোন প্রকার কপাটিকা থাকে? বাম অলিন্দ ও নিলয়ের সংযোগের স্থলে দ্বিপত্র কপাটিকা থাকে, বা ইংলিশে যদি বলো বাইকাসপিড কপাটিকা থাকে। 24 মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর, আমরা একটুখানি আগেই পড়লাম, মুক্ত সংবহন কাদের দেখা যায়? মুক্ত সংবহন দেখা যাচ্ছিল আরশোলা, চিংড়ি, প্রজাপতি, যে কোনো একটা বললে হয়ে যাবে। তরুক্ষী কোথায় পাওয়া যায়? তরুক্ষী পাওয়া যায় আকন্দ, ফণিমনসা, ক্যাকটাস, যে কোনো একটা আকন্দ গাছের নামে লিখে দিও। হ্যাঁ, একটা গাছ বললেই হয়ে যাবে, শর্ট কোশ্চেন 1 নম্বরের। 26 নম্বর, ট্যানিন কি? ট্যানিন হলো উদ্ভিদের এক প্রকার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ট্যানিনটা, অনেকবার পরীক্ষায় দিয়েছে। শাল গাছের ছাল থেকে কি পাওয়া যায়? শাল গাছের ছাল থেকে ট্যানিন পাওয়া যায়। 28, মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কি? মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচনাঙ্গ হলো কিডনি, যাকে আমরা বাংলায় বলি বৃক্ক। মানবদেহের ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? মানুষের শরীরে ইউরিয়া উৎপন্ন হয়, হ্যাঁ, যকৃৎ, লিভারে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। 30, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম লেখো। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম হলো কুইনাইন, নিকোটিন, রেসরপিন, অনেকগুলো আছে, যে কোনো একটা দুটো মুখস্থ করে দিও। হিল বিক্রিয়া কে আবিষ্কার করেছিল? হিল বিক্রিয়া মানে বিজ্ঞানী রবিন হিল আবিষ্কার করেছিল। 32, কোন প্রকার জীব সালোক সংশ্লেষে অক্ষম? মানে জীব হয়েও সালোক সংশ্লেষ করতে পারছে না কারা? ছত্রাক বা যে কোনো ওই জীব আছে না, ওই সমস্ত অণুজীবগুলো, ছত্রাক, অণুজীব, এই প্রাণীগুলো সালোক সংশ্লেষে অক্ষম। 33, কোন প্রকার সালোক সংশ্লেষে O2 নির্গত হয় না? O2 নির্গত হয় না ব্যাকটেরিয়াল সালোক সংশ্লেষে, এখানে কোনো O2 অক্সিজেন নির্গত হয় না। 34, সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কোএনজাইমের নাম, একটা হচ্ছে NADP, একটা হচ্ছে ADP। 35, উদ্ভিদের কর্তৃক গৃহীত জলের কত শতাংশ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? মানে উদ্ভিদ যে মাটি থেকে জল গ্রহণ করে সেই জলে কত শতাংশ লাগে? প্রায় 1% মাত্র। উদ্ভিদের কোন অংশকে সালোক সংশ্লেষের রান্নাঘর বলা হয়? কোন অংশ? উদ্ভিদের পাতা হলো উদ্ভিদের রান্নাঘর। 37, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম, একটা হচ্ছে রুবিস্কো, RUBISCO, এটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচক। আর 38, পাকস্থলীর গাত্রে কোন গ্রন্থি কোষ থাকে? পাকস্থলীর গাত্রে থাকে প্যারাইটাল কোষ, পেপটিক কোষ, এই সমস্ত। HCl কোন কোষ থেকে খরিত হয়? HCl খরিত হয় প্যারাইটাল কোষ থেকে। 14, পেপসিন কোন কোষ থেকে খরিত হয়? পেপসিন খরিত হয় পেপটিক কোষ থেকে। খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 41, ব্রুনার গ্রন্থি কোথায় থাকে? ব্রুনার গ্রন্থি থাকে ক্ষুদ্রান্তের সাবমিউকাস স্তরে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। 42, গবলেট কোষ থেকে কি খরিত হয়? গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। 43, আর্জেন্টাফিন কোষ থেকে কি খরিত হয়? আর্জেন্টাফিন কোষ থেকে সেরোটোনিন খরিত হয়, দেখে নিও ভালো করে। 44, বুরনারি গ্রন্থি কি থেকে কি খরিত হয়? বুরনারি গ্রন্থি থেকে মিউকাস ও উৎসেচক খরিত হয়। 45, খাদ্যের চর্বণ, খাদ্য কোথায় চিবাও? যদি জানাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তর হলো মুখগহ্বরে খাদ্য চিবানো হয়। 46, পেরিস্টলিস চলন কোথায় ঘটে? যে পেরিস্টলিস চলন কোথায় ঘটে? মানে পেরিস্টলিস হলো যে যখন খাওয়া হচ্ছে না, খাবার সময় থেকে যে পরিপাকে যে পৌষ্টিক নালীর মধ্য দিয়ে খাবার যাচ্ছে, তখন পেরিস্টলিস চলন ঘটে। 47, চর্বণ ও পেরিস্টলিস কোন ধরনের পরিপাকের অন্তর্গত? এটা হলো যান্ত্রিক পরিপাক। 48, উৎসেচকের সাহায্যে খাদ্যের পরিপাককে কি বলে? উৎসেচকের সাহায্যে খাদ্যের পরিপাককে বলা হয় রাসায়নিক পরিপাক। 49, পাকস্থলীতে কি ধরনের খাদ্য পরিপাক হয়? পাকস্থলীতে হলো প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয়।
50, পাকস্থলীতে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক কি থাকে? প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে পেপসিন। আর পাকস্থলীতে ফ্যাট ভঙ্গকারী উৎসেচক কি থাকে? সেটা হলো গ্যাস্ট্রিক লাইপেজ। বলছে পেপসিন প্রোটিনকে কিসে পরিণত করে? পেপসিন প্রোটিনকে লাস্টে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। রেনিন কি? রেনিন হলো পাকস্থলীর মানে পাকগ্রন্থির পেপটিক কোষ। পাকগ্রন্থি বা পাকস্থলীর একটা পেপটিক কোষ। এই মোটামুটি আমাদের কিছু কোশ্চেন ছিল, এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই কোশ্চেনগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে দেখা যাবে যে এখান থেকে না হলেও 15 থেকে 20 নম্বর পর্যন্ত সেকেন্ড সাবমিটিভে কমন আসবে, এটা গ্যারান্টি। এবং ফাইনালে তোমাদের ফাইনাল পরীক্ষায় 10 নম্বর প্লাস কমন আসবে। আর সেকেন্ড সাবমিটিভে যেহেতু একটা অধ্যায় পরীক্ষা হয়, এই জন্য এমসিকিউ এসিকিউ থেকে প্রায় 20 নম্বর পর্যন্ত কমন আসতে পারে। ভালো করে দেখে যাবে, প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করবে, ঠিক আছে? এবং আমরা বড় কোশ্চেনগুলো দেখা যাচ্ছে যে উত্তর নিয়ে আসার চেষ্টা করবো। দেখি তোমরা যদি চাও বড় কোশ্চেনগুলো নিয়ে আসবো। তাহলে এমসিকিউ এবং এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট করবে। তাহলে দেখবে যে একটা ক্লাস এই কত সময় লাগবে, 10 মিনিট 20 মিনিট যদি ভালো করে প্র্যাকটিস করা যায় 20 নম্বর পাওয়া যাবে একদম পুরো হামেশাই, খুব সহজ উপায়।